আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, শারদীয়া প্রীতির শুভেচ্ছা জানিয়ে আপনাদের সঙ্গে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। চন্দ্রনগর পটুয়াপাড়া থেকে দুর্গার মৃন্ময়ী মূর্তি নিয়ে ফেরার পথে দুর্ঘটনা, ঘটনাস্থলে মৃত দুই, পরে হাসপাতালে আরো একজনের মৃত্যু, আহত তিন। এই ঘটনায় পূর্ব শঙ্করবাটি গ্রামে শোকের ছায়া। প্রতীক্ষার অবসান, চতুর্থ সন্ধ্যায় হাওড়ায় বেশ কিছু পুজো মণ্ডপের উদ্বোধনে রাজ্যপাল সিবি আনন্দ ঘোষ, প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি, মন্ত্রী অরূপ রায়। বাঁশবেড়িয়া ত্রিবেণী জুড়ে দুর্গা মণ্ডপে থিমের প্রভাব। একদিকে চলছে যখন পুজোর উদ্বোধন, তখন কিছু কিছু বারোয়ারিতে মণ্ডপ তৈরির চূড়ান্ত পর্বের কাজ চলছে। ভদ্রেশ্বর উদয়ন ব্যাংক সমিতি পরিচালনায় হুগলি জেলার 7 জনীয় বয়েজ আর্টিস্টিক জিমন্যাস্টিক প্রতিযোগিতা 2025-26 অনুষ্ঠিত হয়ে গেল দুদিন ধরে। আসছে বিস্তারিত খবরে। ঠাকুরহাট থেকে পথ দুর্ঘটনায় মৃত 3, আহত আরো 3। ঘটনায় হুগলি পোলবার অনন্তপুরে শোকের ছায়া। চন্দ্রনগর পটুয়াপাড়া থেকে ঠাকুর আনতে গিয়েছিল পোলবার শঙ্করবাটি গ্রামের বারোয়ারি কমিটির সদস্যরা। শঙ্করবাটি হাই স্কুলে দুর্গাপুজো হয়। জানা গিয়েছে ঠাকুরের গাড়ি গ্রামে পৌঁছে গেলেও পিছনে থাকা 4 চাকা গাড়িটি তখনও পৌঁছায়নি। সেই গাড়িতে চালক সহ 6 জন ছিলেন। পুজো কমিটির এক সদস্য জানান, অনেক দেরি হচ্ছে কেন 4 চাকা গাড়িটির পৌঁছতে। তখন ক্লাবের অন্যান্য সদস্যরা ওই গাড়িতে থাকা একজনকে ফোন করে। পুলিশ ফোন ধরে এবং জানায় গাড়িটি দুর্ঘটনায় পড়েছে। কমিটির সদস্যরা সব তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চন্দ্রনগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, চন্দ্রনগর রেল ওভারব্রিজ থেকে নামার সময় রাস্তার পাশে থাকা ইটের পাঁজায় সজোরে ধাক্কা মারে 4 চাকা গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের। 4 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরো একজনের মৃত্যু হয়। একজনকে SSKM হাসপাতালে পাঠানো হয়। বাকি 2 জনের চিকিৎসা চলছে চুঁচুড়ায়। মৃতরা হলেন 29 বছর বয়সী ভাস্কর দেবধারা, বাড়ি সুগন্ধার শঙ্করবাটিতে, 30 বছর বয়সী প্রীতম চক্রবর্তী ও 40 বছর বয়সী স্বপন দে চন্দ্রনগর কাটাপুকুর এলাকায় থাকে। দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে চন্দ্রনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারপর পোলবা থানার পুলিশ সেখানে পৌঁছায়। এখানকার এক বাসিন্দা জানান, রেল ওভারব্রিজ থেকে প্রচন্ড গতিতে এসে গাড়িটি সজোরে ইটের পাঁজায় ধাক্কা মারে, আর যার ফলেই ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। পরে আরো একজন হাসপাতালে মারা যায়। কি বলছেন স্থানীয়রা ঘটনা সম্পর্কে শুনব। শঙ্করবাড়ি বারোয়ারির পক্ষ থেকে ঠাকুর আনতে গিয়েছিলাম। ঠাকুর যথারীতি সুষ্ঠুভাবে আসে। তারপরে আমরা ঠাকুর নামাচ্ছিলাম। ঠাকুর নামানোর পর হঠাৎ আমাদের কাছে একটা ফোন আসে যে আমাদের নতুন রাস্তা ব্রিজের কাছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা তখন গিয়েছিলাম, গিয়ে 2 জন প্রথমে গিয়েছিলাম, বাকি লোক এখানে ঠাকুর নামাতে ব্যস্ত ছিল। তারপর পরে গিয়েছিল। গিয়ে আমরা যখন দেখি পুলিশে পুরো ব্যারিকেড, পুরো জায়গা পুরো ব্যারিকেড করা রয়েছে। আর 2 জন অলরেডি ওখানে ডেড, যেটা আমাদের পাড়ার শঙ্করবাড়ি গ্রামের ভাস্কর দেবধারা। আর আরেকজন ওনারই বন্ধু ছিল, ওনার নাম আমার প্রীতম দেবধারা। প্রীতম, তাই তো? প্রীতম। তা 2 জনই স্পট ডেথ ছিল। বাকি লোকের অবস্থা আশঙ্কাজনক ছিল। আমরা প্রথমে চন্দ্রনগর হসপিটালে নিয়ে যাই, সেখান থেকে চুইগুলো রেফার করে। চুইগুলোতে একজন অলরেডি মারা যায়। তারপরে 3 জনের অবস্থা এখন আশঙ্কাজনক। একজনকে পিজিতে পাঠানো হয়েছে, আর 2 জন অলরেডি চুইলো হসপিটালে ভর্তি হয়েছে। আমরা এখন যাবো, দেখি এখন কন্ডিশন রয়েছে। এই হচ্ছে অবস্থা, প্যাথেটিক ব্যাপার। ওনাদের ছোটো ছোটো বাচ্চা রয়েছে, ফ্যামিলিও খুব মর্মাহত যে বাচ্চাগুলো কী হবে। আর এই রিসেন্ট তাদের বিয়ে হয়েছে, একটা ভাইয়ের বিয়ে হয়েছে।
এই বিল্ডিংটার পেছনের জমিটা আমার। গতকাল বিকালবেলা আমি এসেছিলাম জমিতে, হ্যাঁ, তো ওই যে লাটটা দেখছেন ওই রকম লাট ওই রকম সাইডেই ছিল, হ্যাঁ, তো ওই লাটটায় কোনো 4 চাকা গাড়ি এসে মেরে, হ্যাঁ, একদম ইডিকোনাকে তো যাচ্ছে তাই করে দিয়েছে, যাকে সে যাকে, হ্যাঁ, কিন্তু ওখানে 3 জন ছেলে, খবর পাচ্ছি যে 3 জন ছেলে মারা গেছে। ওরা ঠাকুর আনতে গেলো, দুর্গা ঠাকুর, হ্যাঁ, দুর্গা ঠাকুর নিয়ে ফিরে ওরা কোনো জায়গায় বসে জল টল পান করছিল, হ্যাঁ। আমাদের সূত্র মারফত যে খবর, হ্যাঁ, যে ওরা ড্রিঙ্ক করেছিল, হ্যাঁ, এবং শঙ্কবাড়ির ওখানকার ছেলে, আমাদের পাশে পাড়া, হ্যাঁ, 3 জন খবর সূত্র মারফতে খবর পাই যে 3 জন মারা গেছে। বরুণদাস সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। ব্যান্ডেল ও ক্যাউটের চতুর্থীতে পুজো মণ্ডপে দর্শকদের লম্বা লাইন, পঞ্চমীতে বিভিন্ন পুজো মণ্ডপের হলো উদ্বোধন। ব্যান্ডেল কোথালিয়া বারোয়ারি পুজো সমিতি পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও তাদের নিজস্ব দুর্গা মন্দিরে দুর্গাপুজোর আয়োজন করা হয়। একটা একটা করে বছর পেরিয়ে এই পুজো এবার 75তম বর্ষে পদার্পণ করেছে, অর্থাৎ প্লাটিনাম জুবলি। এবার তাদের ভাবনা ঐতিহ্যের উত্তরণ। বিভিন্ন জিনিস দিয়ে এখানে সুন্দর একটি মণ্ডপ তৈরি করা হয়েছে। এখানকার প্রতিমা যা সকলের নজর কাড়বে। ক্যাউটা গমকর সার্বজনীন দুর্গাপুজো কমিটি দুর্গাপুজো 50 বছর অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। এবার এখানে রাজস্থানের উৎসবকে তুলে ধরা হয়েছে। নানা রকম দ্রব্য সামগ্রী দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। এখানকার প্রতিমা যা সকলের নজর কাড়বে। 50 বছর উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 50 বছর উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা যায় কমিটির পক্ষ থেকে। 76 থেকে শুরু, পায় 50 ক্লাবের নামটা। এবছরে কেওটা টায়ার বাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটির থিম উৎসব। সারা বছর, সারা জীবন, যে সাদা কালো জীবন, যে দুঃখ বিচ্ছেদ ব্যথা, তাকে মুক্ত করতে সামান্য কিছু দিনের জন্য আসে আনন্দের রঙিন উৎসব। সেই উৎসবকেই আমরা বারবার বিভিন্ন রকমভাবে আমরা তুলে ধরতে চেয়েছি এবং সেটা রাজস্থানী মোটিভের কাজের উপর দিয়ে আমরা সেটা করতে চেয়েছি। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়ায় পঞ্চমী থেকে ভিড় দর্শকদের। বিগ বাজেটের কমিটিগুলো দর্শনার্থীদের জন্য খুলে দিয়েছে মণ্ডপ। চুঁচুড়া বেগুনতলা জাগরণী সংঘের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও দুর্গাপুজোর আয়োজন করা হয় তাদের ফুটবল ময়দানে। এবছর 25 বছর অর্থাৎ রজত জয়ন্তী বর্ষ। এবার তাদের ভাবনা মুক্তি অর্থাৎ শিশুশ্রম। এখানে শিশুশ্রমকে মণ্ডপের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বিভিন্ন জায়গায় দেখা যায় যে শিশুরা কাজ করছে। 18 বছরের নিচের ছেলেমেয়েরা অর্থের অভাবে পড়াশোনা বন্ধ করে তারা কাজে যোগ দিয়েছে, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। মণ্ডপে লেখা রয়েছে, মা আমরাও তো তোমার ঘরের শিশু, আমরাও পড়তে চাই, খেলতে চাই মা, আর অত্যাচার সহ্য হচ্ছে না। বিভিন্ন মডেল দিয়ে সুন্দর একটি মণ্ডপ তুলে ধরা হয়েছে। এখানকার মাতৃ প্রতিমা মণ্ডপের সঙ্গেই মানানসই। চুঁচুড়া চৌমাথার সার্বজনীন দুর্গোৎসব সমিতি তাদের 71তম বর্ষে পদার্পণ করলো। এই দীর্ঘ পথ চলার ইতিহাসকে আরো সমৃদ্ধ করে তোলার উদ্দেশ্যে সমিতি এবারের পুজো মণ্ডপে এক প্রাচীন ভারতীয় ভাষার প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ নিবেদন করেছে। পুজো মণ্ডপে শৈল্পিক রূপায়ণে ঐতিহ্য সংস্কৃতির এক অনন্য সংমিশ্রণ ঘটেছে, তা দর্শনার্থীদের মনে বিশেষ ছাপ ফেলবে। উদ্বোধনের দিন ছিল ভক্তিমাখা পরিবেশে ভরপুর। এই শুভক্ষণে উপস্থিত থেকে পুজো মণ্ডপের দ্বার উদ্ঘাটন করেন সাংসদ রচনা ব্যানার্জি। আনুষ্ঠানিকভাবে সূচনা হয় এবারের দুর্গা উৎসবের। তিনি বক্তব্য রাখতে গিয়ে ক্লাবের দীর্ঘ ঐতিহ্যের প্রশংসা করেন এবং সমাজ ও সংস্কৃতির সেবায় ক্লাবের ভূমিকার কথা উল্লেখ করেন। এদিন উপস্থিত ছিলেন চুঁচুড়া পৌরসভা পৌর প্রধান অমিত রায়, 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জি, জেলা পরিষদের মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী সহ অন্যান্যরা। চাঁপাতলা দুর্গা সমিতির আয়োজনে শারদ উৎসব এবছর 83তম বর্ষে। দীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করে প্রতি বছরই এই সমিতি নতুন থিমের মাধ্যমে দর্শনার্থীদের আকর্ষণ করে। এবছরের থিম উপজাতির গান, প্রকৃতির টান, আফ্রিকার প্রাণ মাসাই। এই থিমের মাধ্যমে দূর আফ্রিকার মাসাই উপজাতির জীবনযাত্রা, সংস্কৃতি, প্রকৃতির প্রতি তাদের টান ও সংগ্রামী মনোভাবকে শিল্পের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এবছরের পুজোর উদ্বোধন করেন সাংসদ তথা অভিনেত্রী রচনা ব্যানার্জি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়া পৌরসভা পৌর প্রধান অমিত রায়,
27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জি, নির্মল চক্রবর্তী ও চাপাতলা দুর্গ সমিতির সকলে। এটা চাপাতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির অত্যন্ত সৌভাগ্যের একটা দিন, যে হুগলি লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ শ্রী রচনা ব্যানার্জি এসে উদ্বোধন করলেন। এবং এটা এই বছর আমাদের 83তম বর্ষ এবং এই বছর আমরা একটু নতুন ধরনের চিন্তাধারা নিয়ে আমাদের এই মণ্ডপটি উপস্থাপন করেছি। যেটা আমরা এবার পরিবেশন করার চেষ্টা করেছি সেটি হচ্ছে আফ্রিকার একটি অত্যন্ত প্রাচীন জনগোষ্ঠী মাসাই, তাদের সম্পূর্ণ সংস্কৃতি, জীবনধারা, জীবন চর্চা সমস্ত কিছু আমরা তুলে ধরেছি। এবং সেই কারণেই আমাদের এই মণ্ডপ সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং তাদের যে দেবতা, আমাদের মাসাইয়ের যে দেবতা তার নাম এনকাই, এবং তারা বিশ্বাস করেন যে তিনি জগৎ সৃষ্টি ও আকাশের রক্ষাকর্তা। এবং যেহেতু আমাদের মা দুর্গাকেও আমরা মনে করি যে আমাদের পৃথিবীকে উনি মহিষাসুরের হাত থেকে রক্ষা করেছেন, সেই জন্যই আমরা মাসাইদের যে চিন্তা ভাবনা এবং বিশ্বাস তার সাথে আমাদেরও একটি মিল খুঁজে পাই এবং সেখান থেকে আমরা এই মণ্ডপটি বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজোয় আমরা পরিবেশন করছি। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার বেশ কয়েকটি দুর্গাপূজার উদ্বোধনে রাজ্যপাল সিবি আনন্দ বোস, সৌরভ গাঙ্গুলি ও মন্ত্রী অরূপ রায়। আপনি সরে যান, একটা পিছনে, আরে আপনি একটু পিছিয়ে। ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। বাঁশবেড়িয়া ত্রিবেণী জুড়ে দুর্গা মণ্ডপে থিমের প্রভাব। একদিকে চলছে যখন পুজোর উদ্বোধন, তখন কিছু কিছু বারোয়ারিতে মণ্ডপ তৈরির চূড়ান্ত পর্বের কাজ চলছে। ভদ্রেশ্বর উদয়ন ড্যান্স সমিতি পরিচালনায় হুগলি জেলার 7 জনীয় বয়েজ আর্টিস্টিক জিমন্যাস্টিক প্রতিযোগিতা 2025-26 অনুষ্ঠিত হয়ে গেল 2 দিন ধরে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016।
the ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। পুজো উদ্বোধন করতে কাঁচরাপাড়ায় বিজেপি নেতা দিলীপ ঘোষ 2026-এ বিধানসভা নির্বাচনে যদি তৃণমূল ক্ষমতায় থাকে তাহলে এই রাজ্যে সমস্ত পুজো বন্ধ হয়ে যাবে বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বলবেন কি এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি পশ্চিম বাংলা আছে? সবে তো একজন বিধায়ক বলছে টিএমসির 26-এ যদি টিএমসি আবার সরকারে আসে তো অনেক বিধায়ক বলবে অনেক জেলাতেই হয়তো দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা বন্ধ হয়ে যাবে। মমতা ব্যানার্জি ঠিক করে দেন কবে বিসর্জন হবে, কবে পুজো হবে, কবে উদ্বোধন হবে। আর তারা বিধায়করা বলে দিচ্ছেন যে আজান চলাকালীন পুজোর মাইক বাজবে না। আমরা যেটা বলে এসেছি পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত চলছে সেটাই প্রায় হয়ে গেছে। অপারেশন সিন্দুরের থিম করেছে, সেখানে কিন্তু বাধা দিচ্ছে প্রশাসন আর তৃণমূল, কি বলবেন? যেখানে আমাদের লোকেরা একটু পুজো করেছে ভালো করে সেখানে পুলিশ চমকাচ্ছে। লেবুতলা পার্কেও তাই হয়েছে, কিন্তু পারেনি। আর সাগরে আর এই ধরনের অপারেশন সিন্দুর হবে না এ বলার অধিকার কে দিয়েছে? পুলিশ এখন কার হয়ে কাজ করছে আমরা বুঝতে পারছি না। দুর্গা পূজা বা ভারতীয়তা বা রাষ্ট্রীয়তা, ন্যাশনালিটির কোনো কিছু হলে তার বিরোধিতা করবেন, যেমন মমতা ব্যানার্জি করেন। বলছি যে ডোনাল্ড ট্রাম্প যে 100% শুল্ক যে বাড়িয়েছে ভারতের উপরে জীবনদায়ী ওষুধের, কেউ আমাদের উপরে বাড়াতে পারবে না। আগে বাড়িয়েছিল 50%, নিচে চলে গেছে। আমেরিকা 40% ওষুধ ভারত রপ্তানি করে। আমরা যদি বলি ভারত ওষুধ দেবে না তাহলে অর্ধেক লোক মরে যাবে। চুচুড়া ফুলপুকুরে শরৎ পত্রিকা প্রকাশ করলেন সাহিত্যসেবী শ্যামল কুমার সিংহ বিশিষ্ট জনেদের উপস্থিতিতে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। দুর্গাপুজোকে নিয়ে প্রস্তুতি চলে 3-4 মাস আগে থেকেই। আর বাঙালির এই উৎসবেই থাকে সকলের আবদার শারদ পত্রিকা প্রকাশের ব্যাপারে। সারা দেশে এখনো তারা অদ্বিতীয়। সংস্কৃতি বোধ তুলে ধরতে এ যেন বাঙালির কাছে এক বিরাট চ্যালেঞ্জ। চুচুড়া ফুলপুকুর হতে মানবেন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত পত্রিকা 27 বছর ধরে প্রকাশ পাচ্ছে। শনিবার পত্রিকা প্রকাশ করলেন সাহিত্যসেবী আঞ্চলিক ইতিহাসকার শ্যামল কুমার সিংহ। উপস্থিত ছিলেন গল্পকার বিমল গঙ্গোপাধ্যায়, স্বপন মজুমদার, অতনু বসু, শান্তনু চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা। এ বিষয়ে পত্রির সম্পাদক মানবেন্দ্র মুখোপাধ্যায় কি বলছেন শুনবো। 18 সালে এটা শুরু করেছিলাম, আর এটা শুরু করার পিছনে আমার ব্যক্তিগত একটা পুরনো অভিজ্ঞতা ছিল। 1961 সালে আমি নতুন পতাকার একটা পত্রিকা বার করতাম এবং সেই পত্রিকার প্রচ্ছদ করেছিলেন পুণ্যচক্রবর্তী। তাই সেই তখনই কলকাতায় থাকতে আমি অনেক আপনার ওই গ্রন্থ জগৎ, ওখানে দেবকুমার বসুর পরিচালনায় ছিল, সেখানে যে আড্ডা দিতাম, বসতাম। এবং সেই প্রেরণায় এতদিন বাদে আমি অবসর নেওয়ার পর থেকেই আমি এই পত্রিকা তখন থেকে শুরু করলাম। আর একটা বিষয় এখানে বলতে হয় যে বয়স হয়ে যাওয়ার জন্যে বন্ধুহীন হয়ে যাচ্ছি। আমার যত সব বিশিষ্ট লেখক যারা, তারা সবাই আমাকে ছেড়ে চলে গেছেন। আমি যেরকম রাম বসু আমার পত্রিকাতে লিখেছেন, তারপরে কৃষ্ণধর লিখেছেন, তারপরে দেবকুমার বসু লিখেছেন, আর সবাইকে আমি হারিয়েছি। এবং শেষ মুহূর্তে আমার 70 বছরের বন্ধু দীপঙ্কর, ও ধানসিঁড়ি পত্রিকার 35 বছর ধরে পরিচালনা করেছিল। সেই ধানসিঁড়ি পত্রিকা এখনো আমার কাছে এখানে রাখা আছে। এবং ওর মৃত্যুর 20-25 দিন আগে আমাকে 2টো কবিতার বই পাঠিয়েছিল, এবং সেটা শ্যামলজি ঝাঁকে দিয়ে এইবারে পত্রিকাতে ওটাকে আমি আলোচনা করেছি। শ্যামল সিনহা রিপোর্ট, এলএমসিএল নিউজ। বাঁশবেড়িয়া, ত্রিবেণী সহ বিভিন্ন এলাকায় চতুর্থীতে পুজোর উদ্বোধন, কোথাও আবার শেষ পর্যায়ে প্রস্তুতি। চতুর্থীর দিন সকালে বাঁশবেড়িয়া জিএন মুখার্জি রোড মহিলা সমিতির দুর্গাপুজো কমিটি এবছর 25 বছর অর্থাৎ রজত জয়ন্তী বর্ষে ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে পুজোর উদ্বোধন করলেন কল্যাণীর একটি আশ্রমের মহারাজ। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী সহ এলাকার বিশিষ্ট জনেরা। এখানকার প্রতিমা যা সকলের নজর কাড়বে। রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে রয়েছে বিভিন্ন রকম অনুষ্ঠান। দুর্গোৎসব পালন হলো, ঠিক আছে, শুভ উদ্বোধন হলো। কি নাম আপনাদের পুজো? আমার নাম পুজো কমিটির নাম বনানী চতুর্থী। পুজো কমিটির নাম কমিটি মহিলা সমিতি, হ্যাঁ, মহিলা সমিতি জিএন মুখার্জি রোড, ঠিক আছে। এই উদ্বোধন করলেন আমাদের মহারাজ, তার ওনার সাথে তপন দাশগুপ্ত আর আদিত্য নিয়োগী,
ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি, আচ্ছা, আর পৌরসভার সদস্য প্রিয়াঙ্কা দাস, দেবাশিস সাধুখা। শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও তাদের নিজস্ব দুর্গা মন্দিরে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। এবছর তাদের ভাবনা খন্ডনের রাজবাড়ির আদলে মণ্ডপ। প্রদীপ প্রজ্বলন করে পুজোর উদ্বোধন করলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি সহ এলাকার বিশিষ্টজনেরা। এখানকার প্রতিমা যা সকলের নজর কাড়বে। আমরা প্রতিমাটাও চেষ্টা করেছি রাজবাড়ির মণ্ডপ নিয়ে আসতে। প্রত্যেক দিনই আমাদের এই প্রোগ্রামটা রয়েছে, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক প্রোগ্রাম, বস্ত্র বিতরণ, এই ধরনের বিভিন্ন রকম প্রোগ্রাম দিয়ে আমরা আমাদের এবারের পুজোকে ৬৯তম পুজোকে আরও সাফল্য গর্বিতময় করে তুলতে চাই। আপনারা আসুন, আপনাদের এই থিম, এই প্যান্ডেল দেখলে সবার অসংখ্য ভালো লাগবে, এইটুকুনি আপনাকে বলবো। শিবপুর প্রদীপ সংঘের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও তাদের নিজস্ব দুর্গা মন্দিরে দুর্গাপুজোর আয়োজন করা হয়। এই পুজো এবছর 25 বছর অর্থাৎ রজত জয়ন্তী বর্ষে। তবে জানা যায় এই পুজো আগে রাজবাড়ির দায়িত্ব ছিল। আনুমানিক এই পুজো বহু প্রাচীনতম। বেশ কিছু বছর বন্ধ থাকার পর পুজোর দায়িত্ব তুলে নেয় প্রদীপ সংঘ। এই বছর এখানে ইন্দোরের গণেশ টেম্পেলের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপ। মণ্ডপের ভেতরে বাঁশবেড়িয়া, ত্রিবেণী ও কুন্তিঘাটের বিভিন্ন ঐতিহাসিক স্থান তুলে ধরা হয়েছে। ফিতে কেটে উদ্বোধন করলেন রামকৃষ্ণ আশ্রমের শিবেশ্বরানন্দ মহারাজ ও প্রদীপ প্রজ্বলন করে পুজোর উদ্বোধন করলেন এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত। উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি সহ বিশিষ্টজনেরা। রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা যায়। ঠাকুরবাড়ি যে দুর্গা উৎসব কমিটি পরিচালনা আমাদের প্রদীপ সংঘ, আমরা এবছর রজত জয়ন্তী বর্ষে, এই রজত জয়ন্তী বর্ষে আমরা ইন্দোরের গণেশ টেম্পেলের আদলে আমরা এই মণ্ডপ সজ্জাটাকে তৈরি করেছি। এছাড়াও আমাদের এক সাবিকে দুর্গা প্রতিমা করা হয়েছে এবং বিভিন্ন রকম আলোকসজ্জা আমরা এবছর সজ্জিত করেছি। আমাদের আজকে উদ্বোধন, এই উদ্বোধন থেকে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠানের সূচনা করেছি। আজ আমাদের যারা এই পুজোটা স্থাপিত করেছিল সেই সব গুরুজন ব্যক্তিদের আমরা এক সংবর্ধনা দেবো। এছাড়াও কালকে দিনে আমরা যেসব গরিব দুঃখীরা যারা নতুন পুজোয় জামাকাপড় পরতে পারে না, সেই সব গরিব দুঃখীদের আমি প্রায় 100 গরিব দুঃখীদের আমি নতুন বস্ত্র বিতরণ করব। তাছাড়াও বিভিন্ন দিনে বিভিন্ন রকম আমাদের প্রোগ্রাম আছে, অনুষ্ঠানের মাধ্যমে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। আমাদের একাদশীর দিন বিসর্জন, আমরা সমস্ত অধিবাসীবৃন্দকে নিয়ে একত্রে আমরা বিসর্জনটি বের করব। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। সাবধানী মুক্তি সংঘের উদ্যোগে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। দুর্গাপূজায় আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের মুখে হাসি ফোটাতে নতুন জামা কাপড় তুলে দেওয়া হলো ভদ্রেশ্বর মুক্তি সংঘের উদ্যোগে। প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে কয়েক হাজার মানুষ। এই উদ্যোগ গ্রহণ করেন চাঁদদানি পৌরসভার 2 কাউন্সিলর বাবা ও মেয়ে শ্রীকান্ত মণ্ডল ও মৌসুমী মণ্ডল, চাঁদদানি পৌরসভার 22 ও 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আজ মহামায়া পঞ্চমী। আজকেও আমাদের 15 নম্বর ওয়ার্ডে প্রায় 800-র মতন বাচ্চা, তাদের বস্ত্র দিলাম এবং আজকে 1500 কুপন শাড়ির কুপন আমরা হাতে তুলে দিচ্ছি এবং ষষ্ঠীর দিন এই শাড়ি দেওয়া হবে মুক্তি সংঘ ক্লাবের পক্ষ থেকে। আপনারা জানেন আমি প্রত্যেক বছরই এগুলো করি, আর এটা আমার খুব ভালো লাগে যে একজনকে এটা বস্ত্র দিতে পারলে আমার খুব আনন্দ হয়, খুব ভালো লাগে। কেন অনেক মানুষ আছে তো, তারা বিশেষ করে আমাদের বস্তি এলাকায় আশায় বসে থাকে যে আমাদের কাউন্সিলর আমাদের প্রত্যেক বছর দেয়, এটাই প্রত্যেক বছরই দিই। আমার নাম শ্রীকান্ত মণ্ডল, আমি 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমার মেয়েও 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চাঁদদানি পৌরসভা, উনিও দেয়। প্রদীপ বসু রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। ভদ্রেশ্বর উদয়ন ব্যাংক সমিতি পরিচালনায় হুগলি জেলার সাতজনীয় বয়েজ আর্টিস্টিক জিমন্যাস্টিক প্রতিযোগিতা 2025-26 অনুষ্ঠিত হয়ে গেল 2 দিন ধরে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors, now introducing electric auto,
Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे के बाद हर सफर में साथ। শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছে বিজেপি রাজ্য কমিটির সদস্য তথা আইনজীবী স্বপন পাল। পরিবারের সকলকে নিয়ে পুজো আনন্দময় হয়ে উঠুক এই কামনা রাখি। ভালো থাকবেন, ভালো রাখবেন। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরিলাম বিরতির পর। বাঁশবেড়িয়ার সুরের গলি প্রত্যয় রক্তিম কালচারাল সোসাইটির পরিচালনায় পঞ্চমীর দিন রক্তদান শিবির হয়ে গেল। বাঁশবেড়িয়া মাঝের সড়ক সুরের গলি প্রত্যয় রক্তিম কালচারাল সোসাইটির পরিচালনায় পঞ্চমীর দিন ব্যারাকপুরের একটি বেসরকারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করে। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজনেরা। মহিলা পুরুষ মিলিয়ে বহু মানুষ এই রক্তদান শিবিরে রক্তদান করেন। বিপুল উৎসাহের মধ্যে দিয়ে শেষ হয় রক্তদান শিবির। রাজেশ দেবনাথের রিপোর্ট, এনএমসিএল নিউজ। হুগলি জেলার সেরা পুজো স্বীকৃতি বিশ্ব বাংলা শারদ সম্মান 2025-এর ফলাফল চুঁচুড়া রবীন্দ্র ভবনে ঘোষণা হয়ে গেল। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত বিশ্ব বাংলা শারদ সম্মান 2025-এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলো চুঁচুড়ার রবীন্দ্র ভবন থেকে। এই অনুষ্ঠানে হুগলি জেলার মধ্যে থেকে নির্বাচিত মোট 20টি সেরা দুর্গোৎসব কমিটিকে সম্মাননা প্রদান করা হয়। জেলার মোট 105টি পুজোর মধ্যে থেকে কঠিন নির্বাচনী প্রক্রিয়া শেষে এই সেরা 20টি কমিটি বেছে নেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা, স্মারক ও পুরস্কার তুলে দেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য। উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাবালগে, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সদর মহকুমা শাসক স্মিতা ঠান্ডাল শুক্লা সহ জেলার বিশিষ্ট ব্যক্তিত্বরা। হুগলি জেলা জুড়ে দুর্গোৎসবের আবহে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুধু পুজো কমিটিগুলির গর্বকেই বৃদ্ধি করেনি, বরং সমগ্র জেলার সংস্কৃতি মনস্ক মানুষদের মনেও এনে দিয়েছে এক বিশেষ আনন্দের মুহূর্ত। অনুষ্ঠান শেষে জেলা শাসক মুক্তা আর্য ও পুলিশ কমিশনার অমিত পি জাবালগি কি বলছেন শুনুন। জেলাবাসীদেরকে এটাই বার্তা, যেটা আছে পুজোটা ভালো করে কাটাবেন, তার সাথে নিজে যা আছে নিজের দায়িত্বটা নিয়ে যেরকম যা যা নির্দেশটা যেখানে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, ফায়ারের পক্ষ থেকে, ডব্লিউএসিডিসির পক্ষ থেকে যা যা যেখানে যেরকম নির্দেশ আপনাদেরকে দেওয়া হচ্ছে সেটাকে পালন করবেন। তার সাথে যেটা রয়েছে যে জমা জলটা যদি যেখানে থাকবে সেটাকে আপনারা দেখিয়ে নেবেন, যাতে আমি খেয়ে আইসক্রিম ঘটুটা খেয়ে ওইখানেই ফেলে দিলাম, এইসব নোংরাটা যাতে আমরা না করি। কেন কি এটা আমাদেরই শহর, আমাদেরই এলাকা, আমাদেরই পাড়া, আমাদেরই পুজো, তো তাতে নিয়ে যাতে আমরা সুন্দরভাবে স্বচ্ছভাবে ভালো করে সুস্থভাবে পুজোটা কাটাতে পারি, এটা নিয়ে সকলের কাছেই অনুরোধ রইল। আবার সকলকে আবার দেখুন, প্রতিবারের মতো এবারও কিন্তু কিছু বড় বড় পুজোগুলো হয়েছে। প্রথম এবার কিছু অ্যাডিশনাল পুজোগুলো মানে একটা বড় আকারে ওরা
মানে প্রস্তুত করছেন। যেমন শ্রীরামপুরে 1-2টো পুজো আছে, আমরা অ্যাসেস করেছি, সমস্ত পুজোগুলো আমরা ভ্রমণ করে দেখে নিয়েছি, সব জায়গায় ঠিক আছে। ওদেরকে কিছু নির্দেশ দেওয়া হয়েছে ড্রপ গেট ঠিকমতো লাগানোর জন্য, এবং পুলিশের বেশি আমরা বাড়তি ফোর্স আমরা দিয়েছি, প্রায় 3000 মতো ফোর্স আমরা ডিপ্লয় করছি, এক্সট্রা ভলেন্টিয়ার্স আমরা দিয়েছি। এছাড়া সব জায়গাতে সিসিটিভি ফুটেজ আমাদের লাগানো হয়েছে। ঘাটগুলো এবং রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড বিশেষ নজর থাকবে, এবং বিশেষ মহিলা দলকে আমরা নামিয়েছি বা মহিলা জড়িত অপরাধ যে আছে ওটাকে দমন করার জন্য বিশেষ বিশেষ টিম থাকবে। অশোক রায় বরুণদাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলা সাব জুনিয়র বয়েজ আর্টিস্টিক জিমন্যাস্টিক প্রতিযোগিতা হয়ে গেল ভদ্রেশ্বর উদয়ন ব্যায়াম সমিতির উদ্যোগে। ভদ্রেশ্বর উদয়ন ব্যায়াম সমিতি 80 বছরেরও বেশি সময় ধরে শুধুমাত্র হুগলি জেলায় নয়, গোটা রাজ্যের ক্রীড়া জগতে অবদান রেখে আসছে। সারা বছর ধরে উদয়ন ব্যায়াম সমিতির নানান খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে। এই খেলাধুলার অঙ্গ হিসেবে দুদিন ধরে অনুষ্ঠিত হয়ে গেল হুগলি জেলা সাব জুনিয়র বয়েজ আর্টিস্টিক জিমন্যাস্টিক প্রতিযোগিতা 2025-26। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 50 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। প্রতিযোগীরা তাদের সেরা পারফরমেন্স তুলে ধরেছিল। জানা যায় এখান থেকেই যারা প্রথম থেকে ষষ্ঠ স্থান অর্জন করবে তারা রাজ্য পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এদিন এই প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী, ভদ্রেশ্বর পৌরসভার CIC সদস্য প্রকাশ গোস্বামী, এছাড়াও ছিলেন হুগলি জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক ডক্টর সজল তাঁতি সহ ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। পরে এই প্রতিযোগিতা প্রসঙ্গে আয়োজকদের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। ব্যায়াম সমিতি ক্লাবে কালকে আমাদের মোট প্রতিযোগীর সংখ্যা ছিল 17 জন। আজকে মোট প্রতিযোগী বালক বিভাগের সংখ্যা হয়েছে 27 জন। আজকে সকালবেলায় আমাদের প্রতিযোগিতা শুরু হয়েছে। ছেলেদের 6টি অ্যাপারাটাসে কম্পিটিশান হয়েছে এবং জেলার মোট 15টা ইউনিট এখানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং আগামী 11-12 অক্টোবর ব্রাইট অ্যাথলেটিক ক্লাব ভদ্রেশ্বরে রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এখান থেকে জেলা টিম সিলেকশন হয়েছে। ধন্যবাদ। ভদ্রেশ্বর উদয়ন ব্যায়াম সমিতি রাজ্যের মধ্যে ক্রীড়া জগতে এক অন্যতম নাম। এখান থেকে বহু খেলোয়াড় সুনামের সঙ্গে রাজ্য দেশের প্রতিনিধিত্ব করেছে। এ কথা উল্লেখ করে ভদ্রেশ্বর উদয়ন ব্যায়াম সমিতির সাধারণ সম্পাদক ডক্টর অংশুমান ব্যানার্জি কি জানাচ্ছেন শুনুন। এই মহালয়ার পুণ্যতিথিতে আমাদের সমিতিতে হুগলি জেলা 53তম হুগলি জেলা সাব জুনিয়র বয়েজ জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপ 2025-26 অনুষ্ঠিত হয়ে গেল। এই প্রতিযোগিতায় হুগলি জেলার বিভিন্ন দিক থেকে প্রায় 50 জন ছাত্রছাত্রী। দিনেশ কুমারের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 78%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এখন সিটি কেবিলে 319 নম্বরে LMCL ক্লাসিকে সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 10:30, দুপুর 1:30। নমস্কার।